মুফতি আমির হামজা আলেমকে জেলের মধ্যে বন্দি করে ফুড পয়জন দিয়ে, স্লো পয়জন দিয়ে তাদেরকে তিল তিল করে মেরে ফেলার ফন্দি নিয়েছিল এই জালিম সরকার। কথা বলেন ঠিক কিনা? যে জন্য বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, আমাদের বড় ভাই, কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজা, আজকে তিনি বিছানায়। প্রত্যেক দিন আমির হামজা এদেশের একজন অমূল্য সম্পদ, তাকে যত্ন করতে হবে। আজকে সাইদি সাহেব চলে গেছে, শুধু বাংলাদেশের নয় তামাম বিশ্বের তিনি একটা সম্পদ ছিলেন। ঠিক কিনা বলেন? আজ আমার ভাই আমির হামজা বিছানায় শাহিত কি জন্য? 30 বছর বয়স মাত্র, এখনই ডায়াবেটিস ধরে গেছে, কথা বলতে পারে না, চোখে ঝাপসা দেখে। বয়স তো 50-60 হয় নাই। তাকে কিভাবে নির্যাতন করেছে, কিভাবে নির্মমভাবে তাকে জেলের মধ্যে অত্যাচার করেছে। আমরা আল্লাহর কাছে দাবি জানাই, আল্লাহ যেন এরকম শাস্তি দিয়ে, ফেরাউনের মতো শাস্তি দিয়ে তাকে যারা জুলুম করেছে ওদেরকেও যেন আমরা লানত বর্ষণ করি। আল্লাহ যেন ওদের উপরে শাস্তি নেন। সকলে বলছে আমিন। ভাঙলো সবারই ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়াতলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে পবিত্র জুমার নামাজে একত্রিত করেছেন। সেই মহান মনিবের দরবারে সিজদানত অবস্থায় লাখো কোটি শুকর গুজার করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট শাফাতের কান্ডারি, সরকারে তো আলম আশরাফুল আম্বিয়া, মানবতার মুক্তির দিশারি, বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লি কিরাম, পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা সমবেত চলছি। রবিউল আউয়াল মাসের শেষের দিকে আমরা চলে আসছি। বিশ্বনবীজির জন্মের মাসে আমরা খুশি ছিলাম, আমরা খুশি আছি। এই পৃথিবীর সবাই খুশি হয়েছিল, একমাত্র শয়তান খুশি হতে পারে নাই। ঠিক কিনা বলেন? আজও এই পৃথিবীতে আল্লাহর পরে যার মর্যাদা, যার সম্মান, আল্লাহ পাক যার জনপ্রিয়তা আসমান জমিন সহ তামাম বিশ্বে, তামাম পৃথিবীতে দোজাহানের বাদশা যিনি, সব জায়গায় সম্মান যিনি দিয়েছেন, বিশ্ব নবীজি, এই সম্মান, বিশ্ব নবীজির সম্মানকে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজও আমরা দেখলাম আল্লাহর পরে যেই ব্যক্তির মর্যাদা, যেই ব্যক্তির সম্মান, আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছে আকাশচুম্বী, যার জনপ্রিয়তা ছিল এত বেশি, আল্লাহ পাক যাকে এত ভালোবেসেছেন, যাকে দয়ার নবী বানিয়েছেন, আজও দেখলাম ভারতের মুম্বাইয়ে আমার নবীকে, বিশ্ব নবীজিকে গালি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজ তো মুসলমানের দেশে আছে, তামাম পৃথিবীতে মুসলমানেরা ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশ্ব নবীজির এই জন্মের মাসে শুধু নয়, কোন দিনে, কোন সময়ে, কোন মুহূর্তে আমার নবীজির সম্মান নিয়ে কেউ যদি সিনেমেনি খেলে, মুসলমানের এক বিন্দু পরিমাণ রক্ত শরীরে থাকা পর্যন্ত কোন মুসলমান বিশ্ব নবীজির অপমানকে, অপদস্থকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন, টেলিভিশনের খবরের মাধ্যমে দেখেছেন, ভারতের মুম্বাইয়ে কয়েক লক্ষ মুসলমান বিশ্ব নবীজিকে গালি দেওয়ার কারণে তারা মিছিল নিয়ে বের হয়েছে। আল্লাহু আকবার! তারা আমার নবীজিকে কত ভালোবাসে। ওটা কিন্তু একটা হিন্দু রাষ্ট্র, ওটা একটা হিন্দু রাষ্ট্র, হিন্দুস্তান, ভারত।
যেখানে আমার নবীজিকে নিয়ে গালি দেওয়া হচ্ছে, মুসলমান আছে সব জায়গায় ছিড়িয়ে ছটিয়ে, ঠিক কিনা বলেন? তারপরেও তারা প্রতিবাদ জানিয়েছে। আর আমরা বলি ৯৫% মুসলমানের দেশে, শুধু আদমশুমারিতে আছে, শুধু গণনায় আছে যে ৯৫% মুসলমান, কিন্তু মুসলমানের সামনে মুসলমানের নবীকে গালি দেয়, এত বড় স্পর্ধা কে তাকে দিয়েছে? ফ্রান্স সহ, ইটালি সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার নবীকে যারা গালি দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে অপমানিত, অপদস্থ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজও আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত যদি থেকে থাকে, আমার আপনার নবীকে আল্লাহ পাক যাকে এত সম্মান দিয়েছেন, এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেই নবীর সম্মান নিয়ে কেউ যদি সিনেমেনে গেলে, আমরা এক বিন্দু পরিমাণ দেরি করব না, তাকে সশরীরে আমরা জবাই করে তাকে আমরা তার গোশতটাকে কুকুর দিয়ে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর অপমান সহ্য করা যাবে না। যাকে সৃষ্টি না করলে পৃথিবী তৈরি হতো না, সেই নবীজিকে নিয়ে অপমান, অপদস্থ করে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই পৃথিবীতে ৩ শ্রেণী ব্যক্তি, ৩ শ্রেণী মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জানিয়েছেন, এই পৃথিবীতে কেউ যদি কতলুন নাস, কোন মানুষকে যদি হত্যা করে, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান, হোক সে নাসারা, হোক সে অন্য ধর্মাবলম্বী, সে যে ধর্মের হতে পারে, যে কোনো গোত্রের হতে পারে, ওই ব্যক্তি যদি মানুষ বলে বিবেচিত হয়, কোন মানুষকে যদি কোনো মানুষ হত্যা করে, তাকেও হত্যা করা লাগবে। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। ২ নম্বরে, এই পৃথিবীতে কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, বিবাহিত অবস্থায় পরকিয়া করে, জেনা করার পরে ওই ব্যক্তি যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি মিলে যায় এই ব্যক্তি জেনা করেছে, এই পৃথিবীতে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কারণ বিবাহিত অবস্থায় জেনা করলে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন, অবিবাহিত অবস্থায় জেনা করলে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। কিন্তু বিবাহিত অবস্থায় যদি কোনো ব্যক্তি বর্গ যদি জেনা করে, যদি কেউ জেনায় লিপ্ত হয়, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি মিলে যায়, এই পৃথিবীতে তাকে হত্যা করা লাগবে। এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। এ কথা বলেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন। ৩ নম্বরে, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নাই যেই ব্যক্তিরা এই পৃথিবী থেকে, দিন থেকে যারা দূরে সরে গেছে, আল্লাহ থেকে, রাসূল থেকে যারা দূরে সরে গেছে, ইসলাম কবুল করার পরে সম্মানী দেখানোর লোভে, ভাতা দেখানোর লোভে, টাকা পয়সার লোভে, জায়গা জমি বাড়ি গাড়ির লোভে যারা মুরতাদ হয়েছে, এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাদেরকে ডাইরেক্ট হত্যা করা লাগবে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি ৬০ বছর যাবত এই দেশে কিছু সরকারি আলেমও ছিল কি ছিল না? জোরে বলেন। গত জুমার নামাজের শেষে আমি বাড়ি থেকে একবারে ইন্টারনেটের মধ্যে ঢুকেছি, দেখলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। আপনারা চেনেন তো? নাম শোনেন নাই? নাম শুনছেন। বাইতুল মোকাররম একটা জাতীয় মসজিদ। মসজিদ হচ্ছে মুসলমানের কলিজা। মসজিদ কি? জোরে বলেন। মুসলমানদের কলিজা। এই কলিজায় কিছু মানুষ আঘাত করেছে। ৫ই আগস্টে স্বৈরাচার সরকারের পতন হওয়ার কারণে স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে। বাইতুল মোকাররম মসজিদের ইমাম মুফতি রুহুল আমিনও পালিয়েছে। সরকারি আলেম। জোরে বলেন, কি আলেম? সরকারি আলেম। এই ব্যক্তি পালানোর পরে গত জুমায় আবার এসেছে ইমামতি করার জন্য। ওখানে ইমাম নিয়োগ দেওয়া হয় সরকারিভাবে, কমিটি পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। তুমি দলবল নিয়ে এসে যেই ইমাম বক্তব্য দিচ্ছে তার মুখের মাউথপিস কেড়ে নিলে, এ সাহস, এত বড় স্পর্ধা! আলেম হওয়ার পরে মসজিদের মধ্যে কেন মারামারি লাগলো? এটা জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? এটা জানতে চায়। মুসলমানের দেশে একজন হিন্দুও তার ইবাদতখানায় কখনো মারামারি করে না, একজন খ্রিস্টানও কখনো তার ইবাদতখানায়
মারামারি করে না, কিন্তু মুসলমানের মসজিদের মধ্যে ঢুকে তুমি একটা গোলমাল তৈরি করলা, এটা কখনো হতে পারে না, এটা কখনো আলেম হতে পারে না, এটা জালেম। জোরে বলেন এটাকেই জালেম। তুমি যদি ইমামতি করতে হয় কমিটির মাধ্যমে আসো, ঠিক কিনা বলেন? কমিটির কাছে প্রস্তাব দাও, আমি আবারও ইমামতি করতে চাই। দেখেন কিভাবে বাইতুল মুকাররম মসজিদের জানালাগুলা, কাঁচের গ্লাসগুলা ভেঙেছে, জুতা স্যান্ডেল গুলা আওড়ি দিয়েছে। আবার এই হকের ডিলার হয়ে বসে আছে ফরিদউদ্দিন মাসুদ, টাটকা নির্ভেজাল শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান শাহবাগে উনি বলেছেন, আমি শাহবাগে গিয়ে আমার জীবনকে ধন্য মনে করেছি। আপনি কেন ধন্য মনে করলেন? বলে আমি ধন্য মনে করেছি আমার জীবনকে এই জন্য, কারণ শাহবাগে গিয়ে আমি আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছি। জোরে বলি নাউযুবিল্লাহ। আজকে তোমরা কোথায়? আজকে তোমরা কোথায়? আবার এক শ্রেণীর এক দলের কিছু মানুষ আছে, তাদেরকে ফতোয়া দিচ্ছে ফরিদউদ্দিন মাসুদকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা থানা ঘেরাও করব। এই বাংলাদেশের কত হক্কানি আলেম ওলামাগুলা জেলে ছিল, কোনোদিন তো থানা ঘেরাও করো নাই। ফরিদউদ্দিন মাসুদ তোমার তালই হয়, এই জন্য তার পক্ষে কথা বলো। এ ব্যক্তি ইসলামের চূড়ান্ত দুশমন। এই 16টা বছর যাবত সরকারের সঙ্গে থেকে ইসলামের চরম ক্ষতি করেছে। এই ফরিদউদ্দিন মাসুদ ইসলামের চূড়ান্ত দুশমন। মুসলমানের এক বিন্দু পরিমাণ ঈমান থাকা সত্ত্বে ফরিদউদ্দিন মাসুদ মুসলমানদেরকে কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবং স্বৈরাচার নির্ভেজাল এ ব্যক্তিও স্বৈরাচার। একজন আলেম হওয়ার পরে, একজন এলেম থাকার পরে, জ্ঞান থাকার পরে, তারপরও মাত্র বুঝে আসে না। আরো তো আলেম ওলামা ছিল, কি ছিল না? ধরে বলেন এই 16 বছর যাবত দেখেন নাই? আরো তো ছিল। এদের মধ্য থেকেই যে কথা বলা হয় তাই বলে, এদের মুখ দিয়েই যে ফতোয়া দেওয়া হয় তাই বলে, যা বলতে বলা হয় তাই বলে। যেটা কোরআন হাদিস সাংঘর্ষিক, যে কথা বললে শিরক হয়, যেটা আমার আল্লাহ রাসূল বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক কিনা? জাতি আজকে চিনে ফেলেছে কারা হক্কানি আলেম আর কারা বেয়াদব, কারা শয়তান, কারা সারাটা জীবন জালিমের পক্ষে ছাপাই গিয়েছে। এজন্য মুসলমান আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, একসঙ্গে লড়াই করতে হবে, একসঙ্গে লড়াই করে বাঁচতে হবে। কোন জালিমের কাছে এ দেশকে আর ছেড়ে দেওয়া যাবে, কোন স্বৈরাচারের কাছে এ দেশকে আর ছেড়ে দেওয়া যাবে না। আমার রাসূলকে নিয়ে অপমান অপদস্থ করবে, কোরআন থেকে কথা বলতে দেবে না, রাসূলের সুন্নাহ হাদিস থেকে কথা বলতে দেবে না, আল্লাহ সম্পর্কে কথা বলতে পারবো না, রাসূল সম্পর্কে কথা বলতে পারবো না, এমন মানুষ এই দেশে আমরা আর চাই না। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ আছে না নাই? বিশ্ব নবীজির প্রেম, বিশ্ব নবীজির ভালোবাসা, বিশ্ব নবীজির আনুগত্য, বিশ্ব নবীজির অনুসরণ আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বিশ্ব নবীজিকে অনুসরণ ছাড়া, বিশ্ব নবীজির আনুগত্য ছাড়া, বিশ্ব নবীজির আনুগত্য অনুসরণ ছাড়া এই মানবতা কোনোদিন কল্যাণে আসতে পারবে না। ঠিক কিনা বলেন? এই মানবতাকে যদি কল্যাণের পথ পেতে হয়, এই মানবতাকে যদি জান্নাত পেতে হয়, এই মানবতাকে যদি সুখী সমাজ রাষ্ট্র যদি গড়ে তুলতে হয়, এই মানবতাকে কেবলমাত্র বিশ্ব নবীজির অনুসরণ আনুগত্য লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজির অনুসরণ আমাকে আপনাকে করতে হবে। আমি হাদিস থেকে বিশ্ব নবীজির 15টা অনুসরণ করার কথা, আনুগত্যের কথা নোট করেছি, আমি আপনাদেরকে শোনাবো। 1 নম্বরে বিশ্ব নবীজির আনুগত্য হচ্ছে, বিশ্ব নবীজির অনুসরণ হচ্ছে দাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? জোরে বলেন। দাওয়াতের মাধ্যমে। এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন প্রত্যেকের কাজ ছিল উম্মাহকে দাওয়াত দেওয়া। জোরে বলেন কি দেওয়া? দাওয়াত দেওয়া। আজকে আমরা দাওয়াত দিচ্ছি, আলেম ওলামা দাওয়াত দিচ্ছে, আপনাদের সামনে কোরআন হাদিসের কথা তুলে ধরছে, উম্মাহকে জানিয়ে দিচ্ছে দাওয়াতের মাধ্যমে। কারণ আলেম ওলামা হচ্ছে নায়েবে রাসূল, রাসূল নাই, নবী নাই। এই দায়িত্ব আল্লাহ পাক আলেমদেরকে এখন দিয়েছেন, আলেম ওলামা এখন পালন করছে। আমার আপনার নবী বিশ্ব নবীজি এই পৃথিবীতে দাওয়াত দিয়েছেন হিকমতের সহিত,
মোহাম্মতের সহিত, ভালোবাসার সহিত। কারণ বিশ্ব নবীজির হিকমতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, মোহাম্মতের মাধ্যমে ইসলামকে বিশ্ব নবীজি প্রতিষ্ঠিত করেছেন। ঠিক কিনা বলেন? দ্বীনকে বিশ্ব নবীজি ভালোবাসার মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে নবীজি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, আপনি বলুন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আপনার প্রভুর দিকে পৃথিবীর মানুষদেরকে, উম্মাদেরকে আপনি দাওয়াত দেন, দ্বীনের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দেন, জ্ঞানের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে, উত্তম উপদেশের মাধ্যমে পৃথিবীর উম্মাহের কাছে ও আমার হাবিব আপনি দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। ইসলাম মারামারি করে আসে নাই, ইসলাম গুলি করে ফায়ার করে আসে নাই, ইসলাম চাবুক চালিয়ে আসে নাই, ইসলাম জোর জবরদস্তি করে আসে নাই। ইসলাম এসেছে রাসূলুল্লাহর ভালোবাসা এবং চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে এসেছে? চরিত্রের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। আল্লাহর হাবিব নবীজির উপরে যেদিনকে প্রথম ওহী নাযিল হলো, আল্লাহর হাবিব তিনি বারবার তার শরীরটা কাঁপতেছিল। নবীজি আমার ভয় পেয়ে গেলেন। নবীজি আমার জ্বরের মধ্যে, প্রচন্ড জ্বরের মধ্যে খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন, বললেন, খাদিজা রে, আজকে আমি ভয় পেয়েছি। ও খাদিজা, আমার শরীরটা থরথর করে কাঁপছে, সুতরাং জাম্মিলনি, ও আমার খাদিজা, আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা একটা চাদর দিয়ে বিশ্ব নবীজিকে ঢেকে দিলেন। নবীজি আমার চাদর নিয়ে বিছানার উপরে বসে আছেন। হযরতে খাদিজা বিশ্ব নবীজিকে হাতটাকে ধরে ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। কারণ ওয়ারাকা ইবনে নওফল বিশ্ব নবীজির চাচাতো ভাই। ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাওয়ার পরে হযরতে খাদিজা নবীজিকে দাঁড় করে দিলেন আর বললেন, ওয়ারাকা ইবনে নওফল, দেখো তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কি যেন দেখে ভয় পেয়েছে, মুহাম্মাদের কাঁপুনি উঠেছে, তুমি তাড়াতাড়ি করে মুহাম্মদকে ঝাড়ফুঁক দিয়ে দাও। আল্লাহু আকবার। ওয়ারাকা ইবনে নওফল ছিল তাওরাতের হাফেজা, তাওরাতের হাফেজ। ওয়ারাকা ইবনে নওফল ইনজিল পড়েছে, জাবুর পড়েছে, অনেক কিতাব ওয়ারাকা ইবনে নওফল পড়েছে। ওয়ারাকা ইবনে নওফল ডাক দিয়ে বলেন, নবীজির মুখ থেকে বর্ণনা শুনলেন, নবীজির মুখ থেকে শুনলেন কিভাবে জিবরাইল এসেছিল, কিভাবে নবীজির কাছে ওহীটা দিয়ে গেল, নবীজি কিভাবে পড়লেন। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি কোরআনটাকে মনের মধ্যে নিয়ে মুখস্থ করেছেন, মুখের মধ্যে নিয়ে মুখস্থ করেছেন। ওয়ারাকা ইবনে নওফল বিশ্ব নবীজির মুখ থেকে সমস্ত বর্ণনাগুলা শোনার পরে খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, মুহাম্মাদের উপরে যে কিতাব নাযিল হয়েছে, ওরে খাদিজা, তোমার জীবন ধন্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নওফল বলল, খাদিজা রে, এই ব্যক্তি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম নাযিল হচ্ছে, সুতরাং ও খাদিজা, তুমি সৌভাগ্যবতী। সুবহানাল্লাহ। নবীজি আমার হযরতে খাদিজাকে বললেন, খাদিজা রে, আমাকে বাড়িতে নিয়ে যাও। নবীজি আমার বললেন, খাদিজা রে, আমি তো বারবার ভয় পাই, আমার শরীরটা বারবার কাঁপুনি করে, বারবার আমি কেঁপে কেঁপে উঠতেছি। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ভয় পাবেন? পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো খারাপ কিছু, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি এতিমের হক আদায় করেন। সুবহানাল্লাহ। আপন স্ত্রী, প্রথম স্ত্রী, কি কথাটা বললেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো এতিমের হক আদায় করেন, আপনি কখনো ভয় পেতে পারেন না। সুবহানাল্লাহ। আপনি তো আত্মীয় স্বজনের হক আদায় করেন,
আপনি তো বিধবার হক আদায় করেন, আপনি তো এই পৃথিবীতে মানুষদেরকে আল্লাহর কোরআনের কিতাবের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। সুতরাং হে রাসূল, আপনাকে আমার আল্লাহ, আমি খাদিজা বিশ্বাস করি, কখনো আপনি ভয় করতে পারেন না। সুবহানাল্লাহ। নবীজির উপরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে বিশ্ব নবীজি সর্বপ্রথম আগে তিনি দাওয়াত দিয়েছেন নিজের স্ত্রী হযরতে খাদিজাকে। আল্লাহ পাক কোরআনে সে কথাই বলেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আগে নিকটতম আত্মীয়কে আল্লাহর কিতাবের দাওয়াত দাও। জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত দিতে হবে আগে কাকে? জোরে বলেন। নিজের পরিবারে, নিজের মানুষদেরকে, নিজের এলাকার মানুষদেরকে, নিজের পরিবারের মানুষদেরকে, নিজের স্ত্রীকে, সন্তানকে, পিতাকে, মাতাকে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সর্বপ্রথম দাওয়াত দিয়েছে হযরতে খাদিজাকে। হযরতে খাদিজা এক মুহূর্তের জন্য দেরি করে নাই, সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজিকে অনুসরণ করতে হলে এই পৃথিবীতে আমাকে আপনাকে দাওয়াত দিতে হবে। তাহলে বলেন কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? নবীজির আমি যে নবীজিকে ভালোবাসি, আমি যে আশেকে রাসূল দাবি করে বসে আছি, আমি কেমনে আশেকে রাসূল? নবীজির অনুসরণের মাধ্যমে, বিশ্ব নবীজির আনুগত্যের মাধ্যমে আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। আনুগত্যটা, অনুসরণটা হচ্ছে দাওয়াতের মাধ্যমে। 2 নম্বরে আল্লাহ পাক তার হাবিবকে অনুসরণ করার জন্য এই পৃথিবীতে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীজির উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে। বিশ্ব নবীজির উপরে দাওয়াত দেওয়ার কারণে অত্যাচার এসেছে। তারপরে আমার নবীজি দাওয়াত দেওয়া থেকে এক বিগত পরিমাণ সরে দাঁড়ায় না। সরে দাঁড়িয়েছে কি? জোরে বলেন। এক মুহূর্তের জন্য নবীজি আমার কালেমার দাওয়াত দেওয়া থেকে, আল্লাহর দ্বীনের কথা বলা থেকে এক মুহূর্তের জন্য নবীজি আমার সরে দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বর অনুসরণ করার জন্য এই পৃথিবীতে আমাকে আপনাকে সাহসিকতার সঙ্গে দাওয়াত দিতে হবে। কিসের সঙ্গে? জোরে বলেন। সাহসিকতার সঙ্গে। এই পৃথিবীতে সবথেকে বেশি সাহস ছিল আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরাও যদি নবীজির উম্মত বলে দাবি করে থাকি, আমরাও যদি নবীজির উম্মত হয়ে থাকি, আমাকে আপনাকেও নবীজির মতো সাহসিকতার ভূমিকা রাখার দরকার আছে না নাই? আছে, রাখতে হবে, চেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে কারিমে বলেছেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। হে রাসূল, এই মুশরিকেরা, এই ইহুদিরা, এই কাফেররা আপনার উপরে হাজারো নির্যাতন নিয়ে আসতে পারে, চেষ্টা চালাতে পারে, আপনাকে হত্যা করতে পারে। আপনি এক মুহূর্তের জন্য দ্বীনের দাওয়াত সাহসিকতার সঙ্গে দিবেন, কখনো পিছপা হবেন না। আমি আল্লাহ পাক আপনাকে সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে এক মুহূর্তের জন্য পিছপা হয়েছেন? জোরে বলেন। অথচ এই পৃথিবীতে দেখলাম কত আলেম সরে দাঁড়ালো, কত আলেম দূরে চলে গেল। তার মানে তারা রাসূলের উম্মত দাবি করে, হক্কানি ওলামা দাবি করে, কিন্তু তারা হক্কানি ওলামা এখনো পর্যন্ত হতে পেরেছে? জোরে বলেন। হতে পারে না। সাহসিকতার সঙ্গে আমাকে দাওয়াত দিতে হবে। সবাই বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 3 নম্বরের সময় সঙ্গে বিশ্ব নবীজিকে ধৈর্যের মাধ্যমে দাওয়াত দিতে বলেছেন। এই পৃথিবীতে নবীজি আমার হাজারো বিপদের মধ্যে পড়েছে, জুলুমের মধ্যে পড়েছে। এই পৃথিবীতে আমার আপনার নবী হাজারো অত্যাচারের মধ্যে পড়েছে, জুলুমের মধ্যে পড়েছে, কিন্তু আমার আপনার নবী এক মুহূর্তের জন্য ধৈর্য হারায় নাই। হারিয়েছে কি? তোরা বলো। এক মুহূর্তের ধৈর্য হারিয়ে নাই। আল্লাহ পাকের জন্য কোরআনে বলেছে, ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের পরেই তো শান্তি আছে, আছে না নাই?
কষ্টের পরে আল্লাহ পাক শান্তিকে লুকিয়ে রেখেছেন। আমি আপনি ধৈর্য ধারণ করব কষ্টের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী ক্ষণে আমাকে আপনাকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করো, কখনো ধৈর্য হারিও না। কেবলমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলের সঙ্গে আছে। ঠিক কিনা বলেন? ধৈর্যশীলের সঙ্গে কি আছে? আমার আপনার মুনিব, আমার আপনার রব আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য ধৈর্যকে হারানো যাবে না। এই পৃথিবীতে বিশ্ব নবীজিকে মেরেছে, বিশ্ব নবীজিকে অত্যাচার করেছে, এমনকি কাবার মধ্যে ঢুকতে দেয় নাই। বিশ্ব নবীজি ধৈর্য ধারণ করেছে। আহারে মূর্তিগুলা, যে কাবা ঘর আল্লাহর ঘর, আদম থেকে শুরু করে প্রত্যেকটি নবী এবং রাসূল এই কাবাকে সিজদা দিয়েছে। আহারে কাবার দিকে তাকালে মনটা কেমন নরম হয়, আহারে কাবার পাশে দাঁড়ালে অন্তরটা কেমন তৃপ্তি পায়, কাবার পাশে দাঁড়ালে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। আহারে এই কাবার মধ্যে মূর্তি আছে, আমি বিশ্ব নবীজি হওয়ার পরে, নবী হওয়ার পরে কাবার মধ্য থেকে আমি নবীজি মূর্তিগুলা সরাইতে পারি না। আল্লাহু আকবার। নবীজির মনের বাসনা, কখন যেন আমার আল্লাহ আমাকে ভালোবাসবেন, কখন যেন আমার আল্লাহ আমাকে সম্মানিত করবেন। নবীজি আমার ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের মাধ্যমে এই পৃথিবীতে বিশ্ব নবীজিকে আল্লাহ পাক বিজয় দিয়েছে। আর বিশ্ব নবীজিকে আল্লাহ পাক কাবার মধ্যে ঢুকিয়ে রমজান মাসে মক্কাকে বিজয় করে আল্লাহ পাক বিশ্ব নবীজিকে দিয়ে কাবার মূর্তিগুলা ভাঙিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি এই পৃথিবীতে এসেছিলেন সব মূর্তিগুলা ভাঙতে। কথা বলেন ঠিক কিনা? সব মূর্তিগুলা ভাঙতে এসেছিলেন বিশ্ব নবী। কারণ মূর্তি দিয়ে মানুষেরা পূজা করত। জোরে বলেন কি করত? এক আল্লাহকে ভুলে গিয়ে এই পৃথিবীতে মানুষেরা গাছ পূজা, মাছ পূজা, আগুন পূজা, কোনো একটি আকস্মিক জিনিস দেখলেই তারা সেই জিনিসের প্রতি আসক্ত হয়ে যেত, ওই জিনিসেরই পূজা করত। এই জন্য বিশ্ব নবীজি হকের দাওয়াত নিয়ে এসেছে বাতিলকে দূর করার জন্য। কারণ বাতিলেরা তারা চেষ্টা করে মূর্তি বানানোর জন্য। জোরে বলেন কি বানানোর জন্য? কারণ ইমানদার কখনো মূর্তির পক্ষে থাকতে পারে, মূর্তির পক্ষে থাকতে পারে না। এই জন্য মূর্তি ভাঙতে হবে। মূর্তি যত জায়গায় আছে ওই জায়গায় আপনি কোরআনের একটা আয়াত লাগিয়ে দেন, ওই জায়গায় আপনি লিখে দেন সুবহানাল্লাহ, আপনি লিখে দেন আলহামদুলিল্লাহ, ওই জায়গায় লিখে দেন আল্লাহু আকবার। আপনি মুখ দিয়ে যদি জোরে উচ্চারণ না করে সুবহানাল্লাহ যদি নাও বলেন, আপনার চোখ তাকালে অন্তরের মধ্যে এমনিই হবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? কারণ আপনি লেখাপড়া জানেন, আপনি তাকালেই বোঝা যাবে যে ওইখানে কি লেখা আছে, ওখানে কি লেখা আছে। এই স্ট্যাচুগুলা নোংরা ছবির যে পোস্টার টানিয়েছে, নোংরা হলিউড, বলিউড, টলিউড সহ যেই পণ্য গ্যাফির ছবিগুলা লাগিয়েছে, এগুলা দেশ থেকে বিতাড়িত করে ওই জায়গায় সুবহানাল্লাহ লাগাতে হবে। এটা মুসলিমদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের কাজ। ওখানে আল্লাহু আকবার লাগাতে হবে, আল্লাহর বরকতের কথা ওখানে লাগাতে হবে। কোন নোংরা জিনিস ওখানে লাগায়া মানুষকে মজা দিবেন আর গুনাহ হবে, এটা কখনো মুসলমান সহ্য করতে পারে না। চেষ্টা থাকতে হবে, চেষ্টা আমাকে আপনাকে করতে হবে, চেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। বিশ্ব নবীজি এই পৃথিবীতে 3 নম্বরে ধৈর্যের মাধ্যমে তিনি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। ধৈর্য হারালে চলবে না। আপনি হক কথা বললে, দ্বীনের কথা বললে, দ্বীনের প্রচার করতে গেলে আপনার উপরে 2-1টা জুলুম আসবেই, 2-1টা লাঠির বাড়ি আসবেই, জেল, জুলুম, জরিমানা, গ্রেফতার পরোয়ানা কিছু আসবেই। তাছাড়া তো রাসূলুল্লাহ অনুসরণ, অনুগত্য, সুন্নত পালন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আলোচনা শুনতেছিলাম রাসূলুল্লাহর সুন্নতের প্রতি, যে রাসূলুল্লাহ সুন্নতকে অনুসরণ না করলে এই পৃথিবীর মানবতা কখনো মুক্তি পাবে না।
পৃথিবীর মানবতা কখনো জান্নাত পাবে না। রাসূলুল্লাহর অনুসরণ না করলে এই পৃথিবীর মানুষেরা কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পাবে না। রাসূলুল্লাহর অনুসরণ আনুগত্য না করলে পৃথিবীর মানুষেরা কখনো মুক্তি পেতে পারে না, এ সমাজকে বদলাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুসরণ করতে হবে। আমার রাসূলের তো কোনো অপরাধ নাই, আল্লাহর এত প্রিয় বান্দা যার সম্মান আল্লাহর ভয়ে এই ব্যক্তিকে শিবে আবু তালিবের মধ্যে আল্লাহর রাসূলকে 3.5 বছর জেলের মধ্যে রেখেছে। আল্লাহু আকবার। রাসূলকে খাবার দেয় নাই, পানি দেয় নাই, খাবার দেয় নাই, পানি দেয় নাই। আমার রাসূলের কি অপরাধ ছিল বলেন? কোনো অপরাধ তো আমার রাসূলের নাই। যার শরীরের উপরে একটা মশা বসা পর্যন্ত নিষিদ্ধ, যার শরীরের উপরে একটা মাছি বসা পর্যন্ত হারাম, রাসূলকে সাপে দংশন করা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূলের উপরে কাফেরেরা নির্যাতন করেছে, তাকে জেলের মধ্যে বন্দী করেছে, খাবার দেয় নাই। রাসূলের পায়খানাগুলা ছাগলের লাদির মতো শক্ত হয়ে একটা একটা করে টপ টপ করে পড়েছে। আমার রাসূলের কি অপরাধ ছিল? আমার রাসূল তো একজন সত্যপ্রিয় মানুষ ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ যাকে এত সম্মান দিয়েছে, আজও বাংলাদেশের অনেক আলেমকে জেলের মধ্যে বন্দি করে ফুড পয়জন দিয়ে, স্লো পয়জন দিয়ে তাদেরকে তিল তিল করে মেরে ফেলার ফন্দি নিয়েছিল এই জালিম সরকার। কথা বলেন ঠিক কিনা? যে জন্য বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, আমাদের বড় ভাই, কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজা, আজকে তিনি বিছানায়। প্রত্যেক দিন আমির হামজা এদেশের একজন অমূল্য সম্পদ, তাকে যত্ন করতে হবে। আজকে সাইদি সাহেব চলে গেছে, শুধু বাংলাদেশের নয়, তাম বিশ্বের তিনি একটা সম্পদ ছিলেন। ঠিক কিনা বলেন? আজ আমার ভাই আমির হামজা বিছানায় শাহিত কি জন্য? 30 বছর বয়স মাত্র, এখনই ডায়াবেটিস ধরে গেছে, কথা বলতে পারে না, চোখে ঝাপসা দেখে। বয়স তো 50-60 হয় নাই। তাকে কিভাবে নির্যাতন করেছে, কিভাবে নির্মমভাবে তাকে জেলের মধ্যে অত্যাচার করেছে। আমরা আল্লাহর কাছে দাবি জানাই, আল্লাহ যেন এরকম শাস্তি দিয়ে, ফেরাউনের মতো শাস্তি দিয়ে তাকে যারা জুলুম করেছে ওদেরকেও যেন আমরা লানত বর্ষণ করি। আল্লাহ যেন ওদের উপরে শাস্তি নেন। সকলে বলছে আমিন, সকলে বলছে আমিন। আল্লাহ কবুল করেন আমার ভাই মুফতি আমির হামজাকে আবারও দ্রুত সুস্থ করে দিয়ে, কোরআনের ময়দানে ফিরিয়ে দিয়ে, মানুষের মাঝে কোরআন শোনা খোরাকটাকে তাকে দিয়ে যেন পূরণ করেন। সকলে বলছে আমিন। আপনার হাতে কয়জন মুসলমান হয়? আমার হাতে কয়জন মুসলমান হয়? একেবারে মাহফিলগুলা আমির হামজা ভাই যে মাহফিলগুলা করছে, প্রত্যেকটা মাহফিল মনে হচ্ছে সাইদি সাহেবের মাহফিলের দৃশ্য। সুবহানাল্লাহ বলবেন না? গাইবান্ধাতে থেকে বের হওয়ার পরে একজন মুসলমান হয়েছে, চুয়াডাঙ্গাতে পরিবার সহ 3 জন। সেদিনকে কোথায় যেন দেখলাম 11 জন একসঙ্গে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই মানুষগুলা হক মানুষ, হক্কানি আলেম, যাদের কোরআনের তাফসীর শুনে মানুষেরা ইসলামকে সহজভাবে কবুল করে, উত্তম আদর্শের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। এই সম্পদকে আমাদের অন্তর দিয়ে, মন দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর আলেমকে জেলের মধ্যে বন্দি করে ফুড পয়জন দিয়ে, স্লো পয়জন দিয়ে তাদেরকে তিল তিল করে মেরে ফেলার ফন্দি নিয়েছিল এই জালিম সরকার। কথা বলেন ঠিক কিনা? যে জন্য বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, আমাদের বড় ভাই, কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজা, আজকে তিনি বিছানায়। প্রত্যেক দিন আমির হামজা এদেশের একজন অমূল্য সম্পদ, তাকে যত্ন করতে হবে। আজকে সাইদি সাহেব চলে গেছে, শুধু বাংলাদেশের নয়, তাম বিশ্বের তিনি একটা সম্পদ ছিলেন। ঠিক কিনা বলেন? আজ আমার ভাই আমির হামজা বিছানায় শাহিত কি জন্য? 30 বছর বয়স মাত্র, এখনই ডায়াবেটিস ধরে গেছে, কথা বলতে পারে না, চোখে ঝাপসা দেখে। বয়স তো 50-60 হয় নাই। তাকে কিভাবে নির্যাতন করেছে, কিভাবে নির্মমভাবে তাকে জেলের মধ্যে অত্যাচার করেছে। আমরা আল্লাহর কাছে দাবি জানাই, আল্লাহ যেন এরকম শাস্তি দিয়ে, ফেরাউনের মতো শাস্তি দিয়ে তাকে যারা জুলুম করেছে ওদেরকেও যেন আমরা লানত বর্ষণ করি। আল্লাহ যেন ওদের উপরে শাস্তি নেন। সকলে বলছে আমিন, সকলে বলছে আমিন। আল্লাহ কবুল করেন আমার ভাই মুফতি আমির হামজাকে আবারও দ্রুত সুস্থ করে দিয়ে, কোরআনের ময়দানে ফিরিয়ে দিয়ে, মানুষের মাঝে কোরআন শোনা খোরাকটাকে তাকে দিয়ে যেন পূরণ করেন। সকলে বলছে আমিন। আপনার হাতে কয়জন মুসলমান হয়? আমার হাতে কয়জন মুসলমান হয়? একেবারে মাহফিলগুলা আমির হামজা ভাই যে মাহফিলগুলা করছে, প্রত্যেকটা মাহফিল মনে হচ্ছে সাইদি সাহেবের মাহফিলের দৃশ্য। সুবহানাল্লাহ বলবেন না?
গাইবান্ধা থেকে বের হওয়ার পরে একজন মুসলমান হয়েছে, চুয়াডাঙ্গাতে পরিবার সহ 3 জন, সেদিনকে কোথায় যেন দেখলাম 11 জন একসঙ্গে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই মানুষগুলা হক মানুষ, হক্কানি আলেম, যাদের কোরআনের তাফসীর শুনে মানুষেরা ইসলামকে সহজভাবে কবুল করে, উত্তম আদর্শের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। এই সম্পদকে আমাদের অন্তর দিয়ে, মন দিয়ে ভালোবাসতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলছে আমিন। আল্লাহ পাক যেন রাসূলুল্লাহর অনুসরণ, আনুগত্য করে এই পৃথিবী থেকে আমাকে আপনাকে মুক্তির দিশা নিয়ে জান্নাতের জন্য কবুল করেন, সকলে বলছে আমিন। অনেক কথা, সময় সংক্ষেপ, আর কথা বাড়াবো না। আমরা যা শুনেছি এবং বলেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত ক্বাবলা জমা সুন্নাত আদায় করেন নাই, আদায় করেন না।